গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। অনেক দিন পরে আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগটা অনেক দিন দেওয়া হচ্ছিল না, শর্ট ভিডিও দেওয়া হচ্ছে, বড় ভিডিও একদমই দেওয়া হচ্ছিল না, কারণ আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল। লং ভিডিও একদম করা যাচ্ছিল না, তার জন্য আমি দিতে পারছিলাম না লং ভিডিও। তাই যাই হোক, আবার অনেক দিন পর আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি এবার ব্লগ একটা করে আমি দিতে পারবো। তা যাই হোক, তোমরা সারাদিন দেখো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তা ভোরবেলা উঠেছিলাম, উঠে টিফিন করে দিয়েছি, চা করেছি, ছেলে বর সবাই কাজে বেরিয়ে গেছে। এরপরে আমি কি করেছিলাম, 4টে লেচি ছিল, ওই 4টে লেচি রেখে দিয়েছিলাম, তখন আর ভাজিনি। আমি আবার একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা একটু খারাপ করেছিল, শুয়ে পড়েছিলাম। এবার ওই পরোটা 4টে ভেজে নিচ্ছি। একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, মানে দেরি হয়ে গেলে ওদিকে তাড়াহুড়া করতে হয় খুব। যেহেতু একটু শুয়ে পড়েছিলাম সকালবেলা, তখন যদি না ঘুমাতাম তাহলে হয়তো রান্নাটা আমার শেষ হয়ে যেত। যেহেতু একটু শুয়ে পড়েছিলাম, উঠে আবার ওই জন্য কী করলাম, বেলা হয়ে গেছে, 10টার মতো বেজে গেছে। এখন এই যে পরোটাটা ভেজে এদিকে ডাল বসিয়ে দেবো, ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু করব না, শরীরটাও বেশি ভালো নয়। আজকে ডাল আর আলুর চোখা করব, তার জন্য বেশি চাপ নেই। পরোটাটা ভেজে দিয়ে ডাল আর আলু সিদ্ধটা বসিয়ে দেবো, আর ওদিকে ভাত হচ্ছে, হয়ে যাবে তাড়াতাড়ি। পরোটাগুলো সব বেলা হয়ে গেল, এবার একটু ভেজে নেব। কেননা সকালবেলা ভেজে রাখলে সেই ঠান্ডা হয়ে যাবে, আর আমি তো অত সকালে টিফিন করি না, যেহেতু ওই জন্য ভাবলাম যে না থাক, এখন আমি পরে উঠে গরম গরম করে আমি গরম গরমটাই খাই। ওই জন্য তখন আর করা হয় না, আমি তখন লিখে দিই, লেচিটা মাখাই থাকে, পরে আমি ভেজে নিলাম। এদিকে দেখো ভাতটাও হয়ে যাবে, এদিকে পরোটা হয়ে গেলে ডাল আলু সিদ্ধটা বসিয়ে দিয়ে তারপরে চলে যাব অন্য কাজে। এদিকে বিছনা তুলতে হবে, জামা কাপড় ভিজাতে হবে, অনেক কাজ। যেহেতু দেরি করে উঠলে না, তখন আর দম নিঃশ্বাস ফেলা যায় না, কাজ আর মনে হয় শেষ করতে পারি না। তারপর রান্না শেষ করতে করতে দেখা যাবে কাজের মেয়েটাও ঢুকে পড়বে, ওর কাজগুলো তাড়াতাড়ি করে, রান্নাটা যদি আমি না শেষ করি, ওকেও আমি রান্নাঘরটা না ছাড়লে কী করে বাসন মাজবে, যেহেতু রান্নাঘরেই বাসনটা মাজতে হয় বেসিনে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি রান্নাটা শেষ করার চেষ্টা করি। রান্নাটা ওদিকে ডাল ভাত হচ্ছে, এদিকে আমি বিছনা তুলতে চলে এলাম, বিছনাটা তুলে নিই। বিছনাটা তোলা হয়ে গেল, মনে হচ্ছে অনেকটা কাজই এগিয়ে যায়। ঘরে এরকম বাসি বিছনা পড়ে থাকলে আমার দেখতেও ভালো লাগে না। তারপরে কি বলো তো, মনে জানি কি একটা ছড়ানো ছিটানো রয়েছে, তাই মনে করছে আগে বিছনাটা তুলে নিই। এদিকে ডাল ভাত হতে হতে বিছনাটাও তোলা হয়ে যাবে। বিছনাগুলো ভালো করে গুছিয়ে রাখলাম। এদিকে দেখো শীত চলে গেছে, কম্বলগুলো বেঁধে রেখেছি, কম্বলগুলো তুলতে হবে, তোলা হয়নি। তার জন্য বিছনাটা মনে হচ্ছে কত বিছনা, শীতের জিনিস থাকলে না বিছনাটা পুরো ভর্তি হয়ে থাকে। এদিকে বিছনাটাও ঝাড়া হয়ে গেল, ওদিকে ভাতও হয়ে গেছে, ডালটা হচ্ছে। আর এদিকে দেখো কালকে এত ঝড় দিয়েছিল, গাছগুলো একদম বৃষ্টিতে মনে হচ্ছে তরতাজা হয়ে উঠেছে। দেখো গাছগুলো কতদিন জল পায়নি। এদিকে দেখো বেলি বেলি ফুল উঠেছে, দেখেছো কতগুলো বেল ফুল ফুটেছে। এখন খুব সুন্দর বেল ফুলের এত কড়ি দিচ্ছে আর এত ফুল ফুটছে, বেল ফুলগুলো খুব ভালো লাগছে আমার। রোজ বেল ফুলগুলো রোজ মোটামুটি 10টা 12টা করে করে বেল ফুল ফুটছে। আর বৃষ্টির জল পেয়েছি একটু, আজকে গাছগুলো মনে হচ্ছে একটু তাজা হয়ে উঠেছে। ওদিকে দেখো মাটি খোঁড়া হচ্ছে, ফ্ল্যাট হবে পাশেই। ওই দেখো কত বৃষ্টিতে জল জমে একদম মনে হয় পুকুর হয়ে গেছে। ওদিকে সব মাটি খোঁড়ার কাজ হচ্ছে, দেখো। তারপরে এদিকে চলে আসলাম, একটু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই।
ভিজিয়ে রাখার মতো সেরকম কিছু না, তাও একটু ভিজিয়ে রাখি। ও ঘর দুয়ার মুছে বাসন মেজে চলে যাক, স্নান করার সময় একবারই কেচে নিয়ে চলে আসবো। চিকুটা দেখো পটির জায়গায় একটা ফোড়া হয়েছিল, ফোড়াতে সেদিন ওষুধ দেওয়া হয়েছে, ওই জন্য পটির জায়গাটা হলুদ লাগছে। তোমরা তো ভাববে কী ব্যাপার, কুকুরটার পাছায় এরকম হলুদ হয়ে রয়েছে কেন, কিন্তু না, ওইটা হচ্ছে ওষুধ। ওর পটির জায়গায় একটা ফোড়া হয়েছে, ফোড়াটাতে ওই ছেলে কী করেছে, ওষুধ একটা স্প্রে মতো একটা ওষুধ আছে, ওই ওষুধটা লাগালে ওর ফোড়াটা ফেটে যায়। ওই ওষুধটা লাগিয়ে দিয়েছি বলে ফোড়াটা ফেটে গেছে, কমে গেছে। কিন্তু ওই কালারটা লোম সাদা, যেহেতু লোম ওই জন্য হলুদ হয়ে রয়েছে। এবার এটা একবারে যাবে না, স্নান করতে করতে শ্যাম্পু করতে করতে আস্তে আস্তে যাবে, একেবারে যায় না, এটা অনেক দিন সময় থাকে। এদিকে দেখো ডাল ঠাল সিদ্ধ হয়ে যায়, ডাল আলু একসঙ্গে সিদ্ধ দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হবে, তুলে নেব, তারপর ডালটা সম্বার দিয়ে দেবো। যেহেতু আজকে বেশি কিছু করব না, ডাল আর আলুর চোখা করব। এবার একটু পেঁয়াজ ভেজে নেব, আজকে পেঁয়াজের ডাল করব। কি বলো তো, প্রায় টক ডাল খাওয়া হয়, পেঁয়াজের ডালটা বেশি খাওয়া পড়ছে না, তাই ভাবছি আজকে একটু পেঁয়াজের ডাল করি, আর পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধটা মাখবো, আলুর চোখা যেটা বলে, খেতে ভালো লাগবে। ওই জন্য আজকে পেঁয়াজের ডাল করছি। পেঁয়াজটা ভাজবো, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজের ডাল করব। এখন বেশি বাজে না, ওই 12:30টার মতো বাজে। দেখো আমার রান্না কিন্তু হয়েই গেছে। এবার আলু সিদ্ধর জন্য একটু পেঁয়াজ ভাজবো, লঙ্কা ভাজবো, তাহলে আমার রান্নাটা কমপ্লিট। তারপরে কাজের মেয়েটা আসবে, কাজ টাজ করে দিয়ে গেলে আমার হয়ে যাবে। খাওয়ার ঝামেলাটা মিটিয়ে দেবো, কেননা দেখতে দেখতে 2টো বেজে যাচ্ছে। সবাইকে খেতে দিয়ে দেবো, ছেলে ঢুকে পড়বে, ছেলেকেও খেতে দিয়ে দেবো, দিয়ে তখন আমিও দুটো একবারই খেয়ে তারপর একবারই কেচে স্নান করে চলে আসবো। দেখো ও চলে এসেছে, ও ঘর দুয়ার মুছছে, বাসন মাজছে, ওর কাজ করে ও চলে যাবে, তারপর আমি একবারে কেচে ধুয়ে স্নান করে চলে আসবো। এর মাঝখানে দেখো অনেক কাজ, চিকুর কিছু কাজ থাকে, চিকু খাওয়া দাওয়া, চিকুর একটু পটি ফটি করার ব্যাপার থাকে, ও তোমরা তো সব জানোই। এবার ওকেও তো একটা সময় দেওয়ার ব্যাপার আছে, ওকে সব করতে হয়, ওর মাঝখানে সব কিছু করে নিয়েছি। দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, ভাত আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে মাঝখানে অনেক বললাম যে অনেক কাজ থাকে, চিকুর কাজ বাজ করে কেটে ধুয়ে স্নান করে সব কিছু করে আবার তোমাদের কাছে বিকেলে চলে এলাম চা নিয়ে। চা টা করে নিলাম, চা করে দেখো চা খেয়ে এবার বিছনায় উঠে গেছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। কারণ সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো। দেখো এটার মনে হয় শরীরটা খারাপ করেছে, সারা ঘরে বমি করেছে, ওই জন্য একদিকে বেঁধে রেখেছি, যা করবি এক জায়গায় কর, পরে আমি মুছে নেব। টাটা।